আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা দরকার ছিল। এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো দুর্ভাগ্য আমার। আমি আলাপচারিতা প্রোগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি এবং কেন যেন এখনো আমি স্টেজে গাইতে গেলে আমার চোখ ভিজে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আলাপচারিতার আজকের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ইসলামী সঙ্গীত জগতের সম্রাট মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের উপস্থাপক এবং সিনিয়র শিল্পী, দায়িত্বশীল আমাদের বড় ভাই উস্তাদ সমতুল্য, ওনার সাথে আজকে আমরা কিছু আলাপ করব, জানা অজানা কিছু জানবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকবেন। আপনারা জানেন যে আমরা 3টা প্রশ্ন কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করে থাকি। 3টা প্রশ্নের পাশাপাশি টুকটাক কিছু আমাদের আলোচনা থাকে। তো কথা না বাড়িয়ে আমরা শুরুতেই চলে যাব আমাদের কলরবের উপস্থাপক এবং দায়িত্বশীল ইয়াসিন হায়দার ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো ভাইয়া? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পাশাপাশি বসে আপনার কাছে এসে, বিশেষ করে আপনার স্বপ্নের এত পরিপাটি সুন্দর দারুণ এই স্টুডিও ইবাদায় এসে আমি অনেক ভালো এবং অনেক খুশি আজকে। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের বড় ভাই এবং উস্তাদ সমতুল্য, আপনাদেরকে আমরা অনেক সম্মান কাছ থেকে দূর থেকে সবসময় দেওয়ার চেষ্টা করি। এইভাবে আলাপচারিতার ধারাবাহিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার পাশে বসা, এটা আমার অবশ্যই অনেক খুশির। 3টা প্রশ্ন আমি নিয়ে আসছি আপনার কাছে। তো 3টা প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাইয়া আপনি অনেকগুলি গান গেয়েছেন, আমরা জানি, দর্শক দেখেছে। শিল্পীরা নিজের জন্য গান করে, দর্শকের জন্য গান করে। কিছু গান শিল্পীদের নিজের অনেক বেশি প্রিয় থাকে। আপনার অনেকগুলি গানের মধ্যে আমরা জানবো যে আপনার কোন গানটা বেশি প্রিয় এবং কোনটা সময়ে অসময়ে গুনগুন করে গান, সেই গানটা জানবো এবং সেই গানটা থেকে আমরা একটু আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর একটু পরে দিব, তার আগে আলাপচারিতার সম্পর্কে কিছু বলে নেই। আলাপচারিতা, আমি ইদানিং আলাপচারিতার বেশ কিছু প্রোগ্রাম দেখেছি, ছোট ছোট সাক্ষাৎকার দেখেছি, খুব ভালো লেগেছে। এবং ইসলামী অঙ্গনে ইসলামিক শিল্পীদেরকে নিয়ে তাদেরকে ফুটিয়ে তোলা, তাদের বিষয়াদিগুলো মানুষের সামনে ফুটিয়ে তোলা, এটা আসলে দরকার, একটা দরকারি কাজ। কারণ আমাদের যারা ভক্ত শ্রোতা রয়েছে তারা অধিকাংশরা হচ্ছে আমাদের গজল শুনে, বাট আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে চায়। তো সেই জানতে চাওয়াটা তারা ছড়িয়ে ছিটিয়ে অগোছালো এলোমেলো ভুল তথ্যগুলো জানে। তো এই ধরনের আলাপচারিতার প্রোগ্রামগুলি হলে বা এই ধরনের ছোট ছোট সুন্দর সুন্দর প্রোগ্রাম হলে আমাদের দর্শকদের মধ্যে আর কোনো হেজিটেশন থাকবে না, তারা ভুল তথ্য পাবে না। এজন্য আমি আলাপচারিতা প্রোগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি। এবার প্রশ্নে ফিরে যাচ্ছি। প্রশ্ন ছিল হচ্ছে কোন গজল গুনগুন করে গাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং অসংখ্য শুকরিয়া, যে শুকরিয়া আদায় করে আসলে শেষ হবে না। পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার দিলে, যার অন্তরে এই তামান্না নেই যে আমি মক্কা মদিনা জিয়ারা করতে যাব, হজ ও উমরায় যাব। এই চিন্তাটা সমস্ত মুমিন মুসলমানের হৃদয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করেছেন। আমি হজও করেছি, উমরাও করেছি। তবে এটার পেছনে আমার 2টা কারণ আমার মনে হয়। সেটা হলো, 1 নাম্বার মা বাবার দোয়া, 2য় নাম্বার হচ্ছে একটা গজল, যে গজলটা আমি ছোটোবেলা থেকেই গাইতাম, গুনগুন করে গাইতাম, মঞ্চে গাইতাম, সব জায়গায় সবসময় গাইতাম। এবং কেন যেন এখনও আমি স্টেজে গাইতে গেলে আমার চোখ ভিজে আসে। তো সেই গজলটা হচ্ছে সবার পরিচিত, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা হচ্ছে আমি সব সময়ের আমার গুনগুন করে গাওয়া
স্টেজে গাওয়া, সব সময়ের গাওয়া। আর ইদানিং হলিটিউন এক নাশিদ আমার বের হয়েছে সুবহে সাদিক নামে, এই গজলটা খুবই সুন্দর। আপনারা যারা দেখবেন হলিটিউনে দেখে নেবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের এই গজলটা। নূর বদনের জ্যোতি ভেসে রাঙলো দালান শাম দেশে, উদ্বেলিত সারা জাহান পেশে সংবাদ। আসলো ধরাই শুভক্ষণ রাসূল মুহাম্মদ, আসলো ধরাই শুভক্ষণ রাসূল মুহাম্মদ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে এই নাশিদটি যে শুনবে, এই যে আসলো ধরায় শুভক্ষণে রাসূল মুহাম্মদ, এই বাক্যটি সবার আমার মনে হয় যে একবার যদি কেউ এই গজলটা শুনে এই বাক্যটি তার বলতে হবে। এটার মধ্যে এমন একটা মজাদার সুর আছে, এমন কিছু মজাদার কথা আছে। ঢাকা মেডিকেলের একজন দক্ষ ডাক্তার, এমবিবিএস ডাক্তার ডক্টর হারুনা রশিদ ভাই, তিনি আমাদের অত্যন্ত ভক্ত এবং আমাদের সবাইকে খুবই ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং যে কোনো প্রয়োজনে রাত 2টা-3টার সময় হলেও আমরা যদি ফোন করি তিনি আমাদের পাশে থাকেন। তো তার লেখা এটা খুব চমৎকার একটা গান, ইদানিং আমি গুনগুন করে গাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে ভাইয়ার হলিটিউনে চমৎকার একটি রাসূল মুহাম্মদ শিরোনামে সঙ্গীত এসছে, আমরা সেটা স্ক্রিনে দেখেছি। আসলে আমি যখন গানটা শুনছিলাম আমার হৃদয়, আমার শরীর দুলছিল। গানটা খুবই সাবলীল কথামালা এবং সহজ একটা সুরের গান। আসলে আপনাদেরও ভালো লাগবে, হলিটিউনে শুনতে পারেন। ভাইয়ার গান এটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। আমরা শুনলাম যে গুনগুন করে কোন গানটা ভাইয়া গেয়ে থাকে, তো রাসূল মুহাম্মদ শিরোনামে আছে, আপনারা শুনবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া যে মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গানটা হচ্ছে আপনার একদম সেই বাল্যকাল থেকে এখন পর্যন্ত জনপ্রিয়, মানে যেটা হচ্ছে আপনার হৃদয়ে গেঁথে আছে। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো সেই গানটা। এবং আমার মনে হয় যে এই গানটা, এই গজলটা সবারই পছন্দের একটা গজল। এটা অবশ্যই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা সঙ্গীত। তো ওই একটু কি সুরে সুরে শুনতে পারবো কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরে, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সংক্ষেপ করলাম। মাশাআল্লাহ, আমরা সংক্ষিপ্ত শুনতে চাচ্ছিলাম, তারপরেও আমরা এই সংক্ষিপ্তের মধ্যে হারিয়ে গিয়েছিলাম গানের অন্য একটি জগতে। আমরা ফিরে পেয়েছি, খুঁজে পেয়েছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ভাইয়ার কণ্ঠে শুনে আমি আসলে আবেগে আপ্লুত হয়েছি। ভাইয়ার জন্য অনেক দোয়া থাকবে। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন, আমার মনে হয় যে আমরা যারা বাংলা ভাষাভাষীর ইসলামিক সঙ্গীত শুনে থাকি, এই এসিন হায়দার ভাইয়ার চেহারা, ফেস ভ্যালু অবশ্যই আপনাদের কাছে পরিচিত। নতুন করে পরিচয় দিতে হবে না, এই জন্য অনেক কিছু আমি বলি নাই। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমরা আলাপচারিতায় ঢুকে গিয়েছি। তো আপনারা জানেন ভাইয়া যেমন গায়কিতে পারদর্শী, উপস্থাপনায়, আবৃত্তিতে আরও অনেক পরিচিত উনি। তো ভাইয়ার কাছ থেকে আমরা জানবো যে ভাইয়া আপনার এই যে এত আবৃত্তি করেন দরদ দিয়ে, ভেতর থেকে
আবেগ দিয়ে অনেক আবৃত্তি আমাদেরকে আপনি শুনিয়ে থাকেন। আপনার আবৃত্তি ছাড়া যেন অনুষ্ঠান জমে না, এরকম একটা পরিবেশ পার করি। তো এত আবৃত্তির মধ্যে কোন আবৃত্তিটা আপনার কাছে একটু বেশি আবেগপ্রবণ? আবৃত্তি এবং গজল, হ্যাঁ, দুটেই হচ্ছে মনের ভেতরের কথা, জি, আত্মার প্রতিধ্বনি। এই জন্য স্টুডিও ইবাদার স্লোগান, সেটা হচ্ছে স্টুডিও ইবাদা আত্মার প্রতিধ্বনি। স্টুডিও ইবাদা সবসময় আত্মার প্রতিধ্বনি ধ্বনিত করে। যাই হোক, গজল এবং আবৃত্তি দুটেই হচ্ছে আমাদের মানুষের হৃদয়ের কথা। তো সেই হৃদয়ের কথাগুলো আসলে হৃদয় দিয়ে বলতে হয়। সুরগুলো যেমন আমাদেরকে মোহিত করে, আবৃত্তির কথাগুলো আমাদেরকে বিমোহিত করে। তো দুইটাই খুব চমৎকার জিনিস। ইদানিং আমার কাছে একটা কবিতা বেশ ভালো লাগে, সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন লেখক তাসনিম কাউসার, তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। তো সে মোটামুটি খুবই ভালো লেখে। আমার চ্যানেলে বোধহয় আছে একটা কবিতা, এই কবিতাটা আমার খুবই ভালো লাগে, দুর্ভাগ্য আমার। ইবাদার চ্যানেলে গিয়ে শুনবেন, একবার শুনলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে সামান্য একটু প্লে করছি। রাতের কলি ঝেড়ে ফেলার পর যখন উদিত হয়েছে ফজরের সুবহে সাদি, আমাকে ডাকা হয়েছে তখন। সুরের মাধুরী মিশিয়ে রবের বর্তের মহাসংবাদ পৌঁছে দেওয়া হয়েছে আমার কর্ণকুহরে বারংবার। বাকিটা আপনারা চ্যানেল থেকে শুনে নেবেন, পুরোটা শোনানো যাচ্ছে না। এই কবিতাটা আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই টাচ করার মতো একটা মানে কবিতা, লেখা রচনা খুবই টাচ করে আমাকে। এবং আমি কবিতা শুনলে এটাই শুনি সবসময়, কারণ একজন মানুষের সারা দিনের দৈনন্দিন একটা সমাচার এটার মধ্যে চলে আসছে, যে আমি ফজরটা এইভাবে, জোহরটা এইভাবে, আসরটা এইভাবে, মাগরিবটা এইভাবে, এশাটা এইভাবে, দিনটা আমার পার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আমাদের মানে সারাদিনে চোখের সামনে আমাদের কত মানুষের লাশ আমরা দেখতেছি, হঠাৎ করে যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো দুর্ভাগ্য আমার। তো এই টোটাল অনেকগুলো বিষয়কে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো আমার কাছে এই কবিতাটা বেশ ভালো লাগে। এটা অডিও কাজ আমার স্টুডিও ইবাদাতেই হয়েছে। জানতে পেরেছি যে ভাইয়ার পছন্দের একটি আবৃত্তি হচ্ছে যেটি স্টুডিও ইবাদায় পাওয়া যাচ্ছে, চ্যানেলে আপনারা দেখবেন, দুর্ভাগ্য আমার। ভাইয়া কয়দিন আগে আমরা দেখেছি যে আপনি স্টুডিও ইবাদা নতুন আকারে সাজিয়েছেন, যেখানে বসে আছি আলহামদুলিল্লাহ। এটার ঠিকানা বা বর্তমান কার্যক্রম কোথায়, যদি আমাদের দর্শক কেউ আসতে চায়? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা দরকার ছিল। আমাদের স্টুডিওটা হচ্ছে সাইনবোর্ড সানারপাড়, মানে যাত্রাবাড়ি পার হয়ে, আর এদিক দিয়ে যদি কেউ আসতে চায় চিটাগাং রোড পার হয়ে, যাত্রাবাড়ি পার হয়ে, সাইনবোর্ড পার হয়ে, সানারপাড় বাস স্ট্যান্ড থেকে হাতের বামে, ইস্ট ভিউ হসপিটালের পেছনে, মোল্লাবাড়ির সাথে, তৃতীয় তলা। আমাদের দর্শক বর্তমানে আমার পেজে 1 লক্ষ ছুঁই অবস্থায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ 10 লক্ষে পৌঁছে দিন। শুকরিয়া, আমিন। তো এত দর্শকের মধ্যে হয়তো বা অনেকজন দেখবে, কেউ যদি আমার এই ভিডিও দেখে এসে আপনার কাছে পরিচয় দেয়, তাহলে আপনি কিছু মানে ছাড় দিবেন কিনা? কিছু ছাড় হবে, কি স্পেশাল মেহমানদারি থাকবে, চা কফির। হ্যাঁ, এটা হয়তো অন্য কোথাও পাবে না, কারণ আমি অথেন্টিক জিনিস খুব পছন্দ করি। একদম সিলেটের বিখ্যাত চা খাওয়াবো। হ্যাঁ, আর হচ্ছে ছাড় এতটুকু হবে, আমার এখানে নির্দিষ্ট কিছু প্রাইজ আছে, এই প্রাইজের বাইরে কোনো কাজ আমরা করি না। ছাড় হবে এটা যে এই প্রাইজের বাইরে আমি অতিরিক্ত শ্রম দিয়ে দিব, আর একটু ভালো করে দিব, কিন্তু যেই প্রাইসটা একদম ফিক্সড সর্বনিম্ন ওইটাই রাখবো। ভাইয়া, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 3টা প্রশ্নের বাহিরেও কিছু কথা থাকে, যে কথা আমাদের জানা অজানা, সেই প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি, জেনে গিয়েছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ ছোট্ট আকারে আপনি সংক্ষিপ্ত আকারে বলবেন, এবং সংক্ষিপ্ত আকারে আমার প্রশ্ন। বর্তমান কলরব অনেক জনপ্রিয় আলহামদুলিল্লাহ, কিন্তু একটা দল পক্ষপাতিত্ব করছে, আবেগ নিয়ে খেলা করছে, নানান ধরনের কথা সমাজে তারা বলে বেড়াচ্ছে। এখানে আপনি প্লাস মাইনাস হিসাবে আপনি কি আমাদের জাতিকে বলতে চান? যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য আসলে ছোট্ট করে বলা ছাড়া উপায় নেই। আপনারা জ্ঞানী যারা, তারা বুঝে থাকবেন, জেনে থাকবেন যে কাজ যারা করে ভুল তাদের হবেই। হ্যাঁ, আর ভুল ধরিয়ে দেওয়ার জায়গা ফেসবুক নয়। আপনারা যারা হিতাকাঙ্ক্ষী কলরবের, আপনারা যারা ভালোবাসেন কলরবকে,
আসেন, কলরবের অফিস আছে, আপনারা এখানে আসেন, আপনাদের সুন্দর মতামতগুলো জানান, আপনাদের পরামর্শগুলো দেন। দূর থেকে কাদা ছোড়াছুড়ি আসলে আমাদের নিজেদের পায়ে নিজেদের কোড়াল মারা ছাড়া এর থেকে বড় কিছু হয় না। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এই কার্যক্রমগুলো আমার কাছে এমন লাগে। তাই বলবো যে আপনারা আমাদেরকে পরামর্শ দিন, আমরা কাজ করি, আমাদের ভুল হতেই পারে, আপনারা আমাদেরকে পরামর্শ দিন। কলরবকে ভালোবাসুন। কলরব বাংলাদেশে একটি ইসলামী সঙ্গীত সংগঠন এবং বড় একটি প্ল্যাটফর্ম, যেটা ইসলামের জন্যে, দ্বীনের জন্যে এবং বাংলাদেশের জন্যে, ইসলামী সঙ্গীতাঙ্গনের জন্যে অনেক বড় একটি অ্যাসেট। অতএব এটাকে যত্ন করা আপনাদের দায়িত্ব। শুক্রিয়া। আমরা আলাপচারিতার আজকের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।